আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বন্ধুরা, অত্যন্ত পরিতাপ এবং দুঃখের সাথে বলতে হয়, আমাদের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা যেখানে বিশ্বের আনাচে কানাচে তাদের সুনাম খ্যাতি থাকে, তারপরেও এদেশের রাজনীতিতে এমন কি মধু আছে যে মধু পান করার জন্য আমাদের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি, নায়ক, নায়িকারা পাগল হয়ে যায়। প্রত্যেকটি নির্বাচনী মাঠে প্রত্যেকটি দলের কিছু কিছু ব্যক্তিদেরকে এরকম মনোনয়ন পত্র নিতে দেখা যায়। তাদের মধ্যে অন্যতম ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম, যেখানে তিনি বীর দর্পে সারা বাংলাদেশ তথা বিশ্বে বুক উঁচু করে চলার কথা, সেখানে আজ বিভিন্ন হত্যা মামলায় তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। যিনি সংসদের প্রতি সেকেন্ডের মূল্য বোঝেন না, প্রতি সেকেন্ডে যেখানে সংসদে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেই পবিত্র সংসদে শিল্পী হিসাবে তিনি গান করেছেন, একটি দল, একটি গোষ্ঠীর একজন ব্যক্তির প্রশংসা করেছেন। যে প্রশংসা তিনি সংসদের বাহিরেও করতে পারতেন, সেটা সংসদে গিয়েও করেছেন। দেশের বিদ্যুৎ উন্নয়নে তার সরকারের সাফল্যকে প্রমাণ দিতে গিয়ে তিনি বিদ্যুৎকে এত সস্তা করেছেন যে ফেরি করে বিক্রি হবে। অথচ বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থার যে নাজুক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একই সাথে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের জন্য বর্তমানে বাংলাদেশ সরকার যেই সমস্যায় পতিত হয়েছে, তা তো আমরা কম বেশি সবাই জানি। শিল্পী মমতাজকে চিনেন না এশীয় মহাদেশে এরকম মানুষের সংখ্যা খুবই কম, যিনি উপমহাদেশের প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকরের চেয়েও বেশি অ্যালবাম প্রকাশ করে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। মমতাজ বেগম হলেন একজন জনপ্রিয় বাংলা ফোক গানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য। মমতাজ বেগম মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান থেকে যদি এ প্রজন্ম কিংবা আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণ না করেন, তাহলে এটা এই জাতির জন্য অত্যন্ত লজ্জা এবং দুঃখের বিষয় হবে বলে আমি মনে করি। কারণ যেখানে একজন ব্যক্তিকে সারা বিশ্বের মানুষ চিনে জানে, সেখানে তাকে কেন মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে? এর পিছনে মূল রহস্যই বা কি, সেটা আমাদেরকে গবেষণা করার প্রয়োজন আছে। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে করি, সেটা হচ্ছে নিশ্চয়ই এই মেম্বার অফ পার্লামেন্টের কিংবা জাতীয় সংসদ সদস্য হলে আরাম আয়েশে জীবনযাপনের পাশাপাশি হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ থাকে। একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তরে লাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা যায় এবং চাইলে দেশের টাকা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে যাওয়া যায়। যদি তাই না হবে, তাহলে যাকে চিনে জানে, যার প্রচুর টাকা ইনকামের রাস্তা আছে, তিনি কেন মেম্বার অফ পার্লামেন্ট হবেন? বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার 4 দশকের কর্মজীবনে 700-এরও অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। মমতাজ বেগম 5 মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের 2 ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। মমতাজ বেগমকে নিয়ে এদেশের মিডিয়া পাড়ায় তথা ফেসবুক, ইউটিউবে অনেক নোংরা নোংরা কথা প্রচলিত থাকলেও আমি একজন নারীর প্রতি সম্মান রেখে বলতে চাই,
যে আমরা যেন আমাদের রাজনীতিতে, আমাদের জীবন ব্যবস্থায় কোনোভাবেই এমনভাবে লজ্জিত হতে না হয় যাতে করে পালিয়ে বেড়াতে হয়। আজকে যারা আমাদের তরুণ প্রজন্ম, যাদের নেতৃত্বে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে, তারা যেন অন্তত এই জিনিসটি খেয়াল রাখেন যে ভবিষ্যতের বাংলাদেশে যাতে কোনো শিল্পী, সাহিত্যিক, কবি, নায়ক, নায়িকা, গায়ক স্থান করতে না পারে। যদি এভাবে চলতে থাকে তাহলে এই পেশার প্রতি মানুষের সম্মানহানি হবে, মানুষের ঘৃণা হবে। মানুষ বুঝতে পারবে এটা কোনো সম্মানের পেশা নয়, এটা কোনো ভালো পেশা নয়। আজকে আমাদের নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদের ব্যক্তিগত চর্চা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি তাদেরকে আমাদের আইকন হিসেবে ফলো করি, তাহলে এই সমাজ ব্যবস্থা ধ্বংস হবে, এই রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হবে। তাই আমি আগামী প্রজন্মর কাছে অনুরোধ করব, এবং যারা এখন পলাতক হিসাবে নিজের সুন্দর জীবনকে ধ্বংস করেছেন শুধুমাত্র অতিরিক্ত খ্যাতি এবং অর্থের লোভে, তারা সাবধান হয়ে যান, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন, এবং ভবিষ্যতে যাতে আপনাদেরকে পালিয়ে থাকতে না হয় সেরকম একটি সম্মানজনক পেশা বেছে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীর বাংলাদেশে অবশ্যই পলিটিক্যাল বিষয়গুলোতে আসার আগে সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ।